তো ফাইনালি স্যামসাং তাদের এ সিরিজে আরেকটা ফোন লঞ্চ করলো, স্যামসাং গ্যালাক্সি A57 5G ফোনটা। আর এই ফোনটা বর্তমানে কেউ কিনবেন না, কেন কিনবেন না সেটা ভিডিও শেষে বলতেছি। চলুন আগে এই ফোনটা সম্বন্ধে বিস্তারিত জেনে আসি। প্রথমে যদি ডিজাইন নিয়ে কথা বলি, ডিজাইনটা A56 এর যে ডিজাইনটা করা হয়েছিল সেম ডিজাইনটা এখানে করা হয়েছে, আহামরি কোনো চেঞ্জ নেই ডিজাইনে। তবে এই ফোনটা কিন্তু আগের ফোনের চাইতে অনেকটাই স্লিম করা হয়েছে, অর্থাৎ থিকনেস অনেকটাই কমিয়ে আনা হয়েছে। এই ফোনটার থিকনেসে কিন্তু রাখা হয়েছে মাত্র 6.9 mm এবং ওয়েট করা হয়েছে 179 গ্রামের মতো। তো এই ফোনটা কিন্তু একদমই লাইট ওয়েট একটা ফোন, পাতলা একটা ফোন হবে, এটা নিঃসন্দেহে বলা যায়। আর এই ফোনটার ব্যাক এবং ফ্রন্ট দুই পাশে কিন্তু গ্লাসের প্রোটেকশন থাকছে, অর্থাৎ এখানে কর্নিং গরিলা গ্লাস ভেক্টাসে প্রোটেকশন দিয়েছে, যেই কারণে কিন্তু আঙ্গুলের ছাপগুলো খুব সহজেই বসে। তবে এটা যদি আপনি আবার কোনো কিছু দিয়ে মুছে দেন সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই আবার চলে যায়। আর এই ফোনটার যে ফ্রেমটা সেটা কিন্তু অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হয়েছে, অর্থাৎ আপনার এই ফোনটার বিল কোয়ালিটি বলেন, তারপর এটার যে গ্লাসের প্রোটেকশন বলেন, সবকিছু কিন্তু ঠিকঠাক মনে হয়েছে আমার কাছে। এটা সামনের দিকে আসলে সুন্দর একটা ডিসপ্লে পাবেন, যেটা 6.7 ইঞ্চির একটা সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে, যেটা 120 হার্জ রিফ্রেশ রেটের। তো এই ডিসপ্লেটা খুবই কালারফুল একটা ডিসপ্লে হবে, এটা নিঃসন্দেহে বলা যায়, কারণ অ্যামোলেড ডিসপ্লেগুলোর কালার কোয়ালিটি বরাবরই ভালো হয়ে থাকে। বিশেষ করে যারা কন্টেন্ট ওয়াচিং করতে ভালোবাসেন তাদের জন্য খুবই ভালো একটা ডিসপ্লে হবে, কারণ কালার কোয়ালিটি খুবই ভালো প্রোভাইড করবে এই ডিসপ্লেটা। আর 120 হার্জ রিফ্রেশ রেটের কারণে কিন্তু স্মুথনেস তো অবশ্যই থাকবে, এটা নিয়ে কোনো রকমের কমতি হবে না। আর এটা কিন্তু একটা ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে, অর্থাৎ এখানে কিন্তু এইচডি প্লাস তারা ব্যবহার করেনি, ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটা ডিসপ্লে ব্যবহার করছে। ডিসপ্লেটা ব্রাইটনেসের কথা যদি বলি, 1200 নিটস এইচবিএম ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে, আর 1900 নিটস এখানে পিকে ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে। অর্থাৎ আপনি যদি ইনডোর এবং আউটডোর যেখানেই ব্যবহার করেন না কেন ফোনটা, কোনো রকমের ব্রাইটনেসের ঘাটতি আপনি পাবেন না, এবং কি ডিরেক্ট সানলাইটেও যদি যান সেক্ষেত্রে কিন্তু খুব সহজে এটা ব্যবহার করতে পারবেন, কোনো রকমের প্রবলেম আপনি ফেস করবেন না। আর এই ডিসপ্লেটা প্রোটেক্ট করতেছে কর্নিং গরিলা গ্লাস ভেক্টাস লেভেল 5, অর্থাৎ খুবই ভালো মানের, মানে কর্নিং গরিলা গ্লাস ভেক্টাসের সবচেয়ে ভালো লেভেলের যেটা প্রোটেক্ট, ওইটাই এখানে তারা ব্যবহার করছে। তো এই ফোনটা যদি হুট করে আপনার থেকে পড়ে যায়, খুব সহজে এই ফোনটা কোনো রকমের ক্ষতিগ্রস্ত হবে না। তো ডিসপ্লেটা ওভারঅল খুবই ভালো একটা ডিসপ্লে হবে, এটা নিঃসন্দেহে বলা যায়। কালার কোয়ালিটি বলেন, স্মুথনেস বলেন, সবকিছুই খুব ভালো পাবেন। এখন আসি পারফরমেন্স সেকশন নিয়ে। এই ফোনটাতে অ্যান্ড্রয়েডে পাচ্ছি আমরা অ্যান্ড্রয়েড 16, আর এখানে মেজর অ্যান্ড্রয়েড আপডেট পাবো 6 বছরের, অর্থাৎ অনেক বড় একটা অ্যান্ড্রয়েড আপডেট আমরা পেয়ে যাচ্ছি, অনেক বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড আপডেট করা যাবে। আর এখানে কিন্তু One UI 8 ব্যবহার করা হয়েছে। তো আমরা কিন্তু জানি যে One UI বর্তমানে কিন্তু অন্য ইউআইয়ের সাথে ডমিনেট করে মার্কেটে চলতেছে। খুবই নিট অ্যান্ড ক্লিন একটা One UI সফটওয়্যার এক্সপেরিয়েন্স পাওয়া যায়, এটা খুবই ভালো একটা সফটওয়্যার এক্সপেরিয়েন্স আপনারা পেয়ে যাবেন, কোনো রকমের আজে বাজে অ্যাপস পাবেন না, একদম নিট অ্যান্ড ক্লিন একটা সফটওয়্যার এক্সপেরিমেন্ট পাবেন। আর এখানে প্রসেসর হিসাবে ব্যবহার করেছে তাদের নিজস্ব প্রসেসর Exynos 1680 4 ন্যানোমিটার একটা প্রসেসর। তো এই প্রসেসরটা কিন্তু একটা নতুন প্রসেসর, তবে এই প্রসেসরটা মিড রেঞ্জের বাজেটের ফোনের ভিতরে ব্যবহার করে থাকে। তবে এই প্রসেসরটা কিন্তু আপনি ভালো পারফরমেন্স পাবেন, যেমন আপনি যদি কোনো রকমের গেমিং করেন সেটা কিন্তু অনায়াসেই করতে পারবেন, ফ্রি ফায়ার পাবজির মতো গেমগুলো অনায়াসেই খেলতে পারবেন, হাই গ্রাফিক্সেও খেলতে পারবেন। তবে ভাই এখানে হয়তো বেশিক্ষণ গেম খেললে ফোনটা একটু হিট জেনারেশন হতে পারে, তবে এটা আবার খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তো এই ফোনটা দিয়ে কিন্তু আপনি রেগুলার কাজ বাস্তব করতে পারবেনই, সেই সাথে আপনি গেমার হইলেও আপনি এটা দিয়ে খুব ভালোভাবে গেমিং করতে পারবেন, কোনো রকমের সমস্যা হবে না বা লেগের দেখাটাকে আপনি পাবেন না। তবে অনেকক্ষণ যখন একটু গেমিং করবেন তখন কিন্তু ফোনটা হিট জেনারেশন হবে, আর হিট জেনারেশনটা হওয়াটা স্বাভাবিক, কারণ হলো একটা ফোনে যখন আপনি গেম খেলবেন সেক্ষেত্রে কিন্তু হিট হওয়াটা একদম নর্মাল একটা বিষয়। তো হিট হইলেও এই ফোনটা কিন্তু আবার কিছুদিন একটু সময় যদি রাখে দেন, 5-7 মিনিট রাখে দিলে এটা কিন্তু খুব সহজেই ঠান্ডা হয়ে যাবে। তো এই ফোনটা কিন্তু পাওয়া যায় দুইটা ভেরিয়েন্টে, হ্যাঁ, একটা হলো 12GB র্যাম, একটা হলো 8GB র্যাম, সাথে আপনি স্টোরেজ পাচ্ছেন তিনটা, 128 থেকে ধরে 512GB পর্যন্ত, অর্থাৎ 128, 256 এবং 512GB পর্যন্ত স্টোরেজ এখানে পেয়ে যাচ্ছেন। আর স্টোরেজ টাইপ হলো UFS 3.1। তো 3.1 দিছে, আমার কাছে মনে হয় যে হ্যাঁ এটা একটা ঠিকঠাকই আছে, কারণ বর্তমান সময়ে যে র্যামের দাম যে হারে বাড়ছে, আমি তো ভাবছিলাম যে এখানে হয়তো বা 2.2 দিবে, কিন্তু না, এখানে তারা 3.1 দিছে, এটা অবশ্যই আমার কাছে একটু ভালো লাগলো। এখন আসি ক্যামেরা সেকশন নিয়ে। ফোনটাতে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, অর্থাৎ মেইন ক্যামেরাটা আপনারা পাচ্ছেন 50 মেগাপিক্সেলের, সাথে 12 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে এবং 5 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো শুটার রয়েছে। দেখেন ফোনটার দাম অনুযায়ী আমার কাছে মনে হয় যে এখানে ম্যাক্রো শুটারটা একদমই বেমানান হয়, কারণ এখানে টেলিফটো ক্যামেরাটা অবশ্যই আশা করব, কারণ এই 2026 সালে এসেও যদি আপনি এখানে ম্যাক্রো শুটার ঢুকায় দেন একটা এত দামি ফোনের ভিতর, তাহলে কিন্তু এটা একদমই বেমানান হয়।
অবশ্যই এখানে টেলিফটো ক্যামেরাটা দিলে ভালো হতো, এটা আমার কাছে একটু কমতি মনে হয়েছে। তো ক্যামেরা কোয়ালিটি অবশ্যই ভালো হবে, কারণ স্যামসাংয়ের যে কম মেগাপিক্সেলের ক্যামেরাগুলো যে তারা ব্যবহার করে সেগুলোতেও ভালো ক্যামেরা কোয়ালিটি আমরা পাই। তো এখানে অবশ্যই ভালো ছবি তুলতে পারবে এবং পোর্ট্রেট মোডের ছবিগুলো ভালোভাবে তুলতে পারবেন। তবে এখানে অবশ্যই টেলিফটো ক্যামেরাটাকে মিস করবো, কারণ ডিজিটাল জুম বা অপটিক্যাল জুম করে কিন্তু আমরা এই ছবিগুলো তুলতে পারবো না, কারণ যেহেতু এখানে টেলিফটো ক্যামেরা নেই। আর এটা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন, সর্বোচ্চ 4K পর্যন্ত ভিডিও করা যাবে, এটাও ঠিকঠাক আছে আমার কাছে। আর সেলফি ক্যামেরাও ব্যবহার করা হয়েছে, মাত্র 12 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। অবশ্যই এখানে 20 বা 25 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা ব্যবহার করলে ভালো হতো। এটা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 4K পর্যন্ত। তো ওভারঅল ক্যামেরা কোয়ালিটি ভালো থাকবে, অবশ্যই ভালো মানের ছবি এখানে প্রোভাইড করবে। তবে অবশ্যই আমরা টেলিফটো ক্যামেরাটা মিস করব। এখন আসি সর্বশেষ ব্যাটারি সেকশনে। এই ফোনটাতে 5000 mAh একটা ব্যাটারি দেওয়া হয়েছে, এটা আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। আর এখানে 45 ওয়াট একটা ফাস্ট চার্জার। কথা হলো যে স্যামসাং কিন্তু এখানে লেখে 45 ওয়াট, লেখে দেয় 40 ওয়াট, কিন্তু দেওয়ার বেলা কিন্তু তারা বক্সে 25 ওয়াট বা 15 ওয়াট এরকম চার্জার দিয়ে দেয়। তো স্যামসাং কিন্তু চার্জার দেয় না, অর্থাৎ একটা কেবল দিয়ে দিবে, আপনাকে চার্জার অবশ্যই অ্যাডাপ্টারটা কিনে নিতে হবে। তো এই স্যামসাংয়ের ব্যাটারি সেকশনটা ঠিক আছে, তবে চার্জারটা যদি তারা 45 ওয়াটের দিয়ে থাকে তাহলে এটাও ঠিক আছে। আর যদি এখানে আগের মতো সেই 25 ওয়াট বা 20 ওয়াট বা 15 ওয়াট চার্জার ঢুকায় দেয় তাহলে কিন্তু এটা একদমই আমার কাছে বেমানান মনে হবে 2026 সালে এসে। তো প্রথমে আমি বলেছিলাম যে ফোনটা আপনারা কেউ কিনবেন না, এই মুহূর্তে কেন কিনবেন না সেটা আমি ক্লিয়ার করি। দেখেন এই ফোনটা বর্তমানে আনঅফিসিয়ালি কিন্তু পাওয়া যাচ্ছে, অফিসিয়াল না, তারা অফিসিয়াল লঞ্চ করেনি, কিন্তু আনঅফিসিয়াল এই ফোনটার প্রাইস ধরা হয়েছে 60,000 টাকার আশেপাশে, বা 60,000 বা 60,000 একটু বেশি এরকমের ভিতরে আপনি পেয়ে যাবেন। তো 60,000 টাকা দিয়ে এই ফোনটা নেওয়া কতটুকু যৌক্তিক হবে? কারণ দেখেন টেকনোলজির দাম দিন দিন কমার কথা, সেখানে বাড়তেছে এই কারণেই যে এখানে র্যামের দাম বাড়তেছে, সেই কারণে। স্যামসাংয়ের ফোন কিন্তু তারা এ সিরিজের ফোন, যেটা মিড রেঞ্জের ফোন আমরা বুঝি, সেটা কিন্তু আমার মনে হয় জানা মতো 2019 সালে তারা প্রথম ফোন নিয়ে আসে, A50 ফোনটা নিয়ে আসে, সেটার দাম ছিল মেবি 24 বা 25,000 টাকা। তারপর তারা ধীরে ধীরে এটাকে রেঞ্জ করাইতে 56 পর্যন্ত করলো, সেটার দাম দিয়েছিল সম্ভবত 52,000 টাকা, এখন সেটার দাম আরও কম। কিন্তু এই ফোনটা আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে 60,000 টাকায়। তো 60,000 টাকার ভিতরে আপনি এই ফোনটা নেওয়াটা কতটুকু যৌক্তিক মনে করেন আমি জানি না, তবে আমার কাছে মনে হয় এই মুহূর্তে এই ফোনটা বাজেটটা একদমই হাই লেভেলে আছে। যদি আপনার এই ফোনটা নিতে চান অবশ্যই আমি বলবো আরও কিছুদিন ওয়েট করেন, ফোনটার দাম কমবে, যেহেতু সবেমাত্র মার্কেটে আসছে, অবশ্যই কমবে, কমার পর আপনারা এই ফোনটা নিতে পারেন। কারণ আমি এই ফোনটা অবশ্যই বলবো যে 50-এর নিচে আসলে ঠিকঠাক আছে, 50-এর উপরে থাকলে এই ফোনটা নেওয়াটা একদমই বেনামানান হবে। কারণ আপনি যদি খেয়াল করেন যে এই 60,000 টাকা বাজেটের ভিতর আপনি যদি অন্য কোম্পানিগুলোর দিকে তাকান তাহলে কিন্তু এর চাইতে অনেক বেটার পারফরমেন্সের ফোন আপনারা পেয়ে যাবেন।